পবিত্র কোরআনের সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ্জি ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলেন, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস, আর এই নির্দিষ্ট কয়েকটি মাস হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই জেনে থাকি হজ হলো ইসলামের মূল 5টি ফরজের ভিতরে একটি। ইসলামের মূল ফরজের ভিতরে একটি হলো হজ। এই হজ ফরজ হলো তাদের উপরে যাদের উপরে নিসাব পরিমাণের মালের মালিক যারা, এবং যারা মক্কা মদিনা ভ্রমণ করার ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, টাকা পয়সা আছে, যে মক্কা মদিনা জিয়ারত করতে পারবে, ভ্রমণ করতে পারবে, এবং বাড়ির আসবাবপত্র যে কয়দিন সে সফর করবে এই জিনিসপত্রগুলো সে বাড়িতে সামান জোগাড় করে সে সফর করতে পারবে, সেই ব্যক্তির উপরেই হজ ফরজ। এই হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, অনুশোচনা, মনের থেকে ইচ্ছা করা, সৎভাবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করা। আল্লাহ এই হজকে ফরজ করেছেন। আর আমরা সকলে জেনে থাকি এই ফরজ হজ এটা হলো শুধু নির্দিষ্ট কয়েকটি মাসের জন্য। আল্লাহ সেই মাসগুলো কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন যে আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস। সেই মাসগুলো হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এই হজ হলো নির্দিষ্ট কয়েকদিনের জন্য। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, সুতরাং আমি এই মাসগুলোতে যে ব্যক্তি হজ করার জন্য মনস্থ করবে, হজ করার জন্য ইচ্ছা পোষণ করবে, ফালা রাফাসা, সে ওই হজের মধ্যে স্ত্রীর সহবাস থেকে দূরে থাকবে, ওয়ালা ফুসুকা, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে, ওয়ালা জিদালা ফিল হজ, এবং এই হজে থাকা অবস্থায় সে ঝগড়া বিবাদ থেকে নিজেকে হেফাজত রাখবে। ওই সময় তার জন্য ঝগড়া বিবাদ করা এবং খারাপ কাজে লিপ্ত হওয়া তার জন্য হলো হারাম। অতএব এই দিনগুলোতে সে এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখবে। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আল্লাহ বলেন ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যে ভালো কাজ করো, ইয়ালামুহুল্লাহ, আমি আল্লাহ সেই ভালো কাজগুলো সবই জানি। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার ভিতরে কে খারাপ পথে চলছে, কে খারাপ কাজ করছে, কে জেনা ব্যভিচারী করছে, কে মানুষের সাথে অন্যায় এবং অনাচার করছে, কে পরের জমি আত্মসাৎ করছে, কে পরের মাল আত্মসাৎ করছে, দুনিয়ার কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সবই জানেন, তিনি খবর রাখেন। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে ওয়ালা রুফুসা ওয়ালা জিদালা ফিল হজ, তোমরা হজে থাকা অবস্থায় অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন যে কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের বাসা ত্যাগ করে মক্কা মদিনা জিয়ারত করে সুন্দরভাবে হজের কাজ সম্পূর্ণ করে যদি সে ফিরে আসে, তাহলে কেমন যেন সে নিষ্পাপ শিশু হিসাবে সে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো এবং সে নিষ্পাপ শিশু হয়ে ফিরে আসলো। সকলে বলি সুবহানাল্লাহ। হজের কত গুরুত্ব, কত ফজিলাত, যে তার কোনো গুনাহই থাকবে না, সে কেমন যেন নিষ্পাপ হয়ে ফিরে আসলো। অতএব এখন যে সময় চলছে এটা হলো হজের মৌসুম, সামনে হলো হজের সময়। 8 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ, এই 5 দিন হজ করার জন্য হাজিরা বড় হজ করার জন্য সেখানে উপস্থিত হয়ে থাকে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এয়ারলাইন্স থেকে 414 জন থেকে 15 জন যাত্রী নিয়ে মক্কা মদিনা সফর করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট সফর শুরু করেছে। এইভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে অনেক হাজী সাহেব সেখানে হজ করার জন্য যাবে। অতএব এই হজ করার কামনা বাসনা মুসলিম হিসাবে সবার ভিতরে থাকা চাই, কথা ঠিক কিনা? হজ করার ইচ্ছা পোষণ থাকতে হবে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। হে বান্দা বান্দি, তোমরা যে ভালো কাজ করো আমি আল্লাহ কিন্তু সব কিছু জানি। ওয়া তাযাওয়াদু, এবং তোমরা পাথের সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহ বলেন সর্বোত্তম পাথের হলো তাকওয়া অর্জন করা। সর্বোত্তম পাথে কি? তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন হে মুমিন সম্প্রদায়, দুনিয়াতে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই, অনর্থক তোমাদেরকে ছেড়ে দেয় নাই। তোমরা দুনিয়ার জমিনে যে তোমরা পাথের সংগ্রহ করো, ক্ষুধাভীতি আল্লাহর ভয় অর্জন করো, ওই আখিরাতের সামান তোমরা জোগাড় করে আমি আল্লাহর নিকটে উপস্থিত হও। এরপর আল্লাহ বলেন ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, এবং সর্বোত্তম পাথেই হলো তাকওয়া অর্জন। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে কি? তাকওয়া অর্থ হলো, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর ক্ষুধাভীতি ভিতরে থাকা এবং দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা এবং ওই আখিরাতের সামান জোগাড় করা, এর নাম হলো তাকওয়া। অতএব মুমিন যারা হবে অবশ্যই তারা তাকওয়া অর্জন করবে। মুমিন যদি কেউ হতে চায় তাদেরকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি অর্জন না করে তাহলে সে কোনোদিন মুমিন হতে পারে না, কখনো সে মুমিন হতে পারবে না। এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সমাজ, ওয়াত্তাকুনি, তোমরা আমি আল্লাহকে ভয় করতে থাকো। হে জ্ঞানী সমাজ, দুনিয়ার ভিতরে তোমরা বহু জ্ঞানী রয়েছ, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্নভাবে তোমরা জ্ঞান অর্জন করেছো। এই বি পাস করে তোমরা জ্ঞান অর্জন করেছো, কিন্তু এই জ্ঞান তোমাদের তখনই কাজে লাগবে যখন তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে থাকবে। ওয়াত্তাকুনি, যখন তোমরা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে জীবনযাপন করবে এবং তোমরা আমি আল্লাহ আখিরাতের যে সামানের কথা বলেছি এই সামান তোমরা জোগাড় করবে, তাহলেই তোমরা হলো জ্ঞানী সমাজ। সকলে বলি সুবহানাল্লাহ। জ্ঞানী হলো তারা যারা আল্লাহকে ভয় করে, জ্ঞানী হলো তারা যারা আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে। আর আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলছেন যারা অনেক ডিগ্রিধারী, অনেক ডিগ্রি অর্জন করলো, কিন্তু তারা আমি আল্লাহর তাকওয়া অর্জন করলো না, আমি আল্লাহর ভয় তাদের ভিতরে নাই, তাহলে তারা প্রকৃত জ্ঞানী নয়, তারা মূর্খ, জঘন্য মূর্খ। দুনিয়াতে তাদের সামান্য একটু নামকাম হতে পারে, কিন্তু মৃত্যুর পর থেকেই তাদের আযাব শুরু হয়ে যাবে, কথা ঠিক কিনা? অতএব আল্লাহ বলেন হে জ্ঞানী সমাজ, তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো অবশ্যই তোমরা আমি আল্লাহকে ভয় করতে থাকো। তো এই আয়াতের মাধ্যমে আমরা যে কথা বুঝলাম, হজ ফরজ, একটা হলো বড় হজ ফরজ হজ, আরেকটা হলো উমরা হজ। এই উমরা হজ বছরের যে কোনো সময় করা যায়। এই উমরা হজে খরচও কম, কিন্তু বড় হজ যেটা, এটা নির্দিষ্ট ব্যক্তিদের জন্য যারা নিসাব পরিমাণের মালের মালিক হবে, যারা মক্কা মদিনায় জিয়ারত করার সামর্থ্য রাখে, তাদের জন্য এই হজগুলো ফরজ। অতএব আপনি আমি দুনিয়ার জীবনে চলা অবস্থায় অবশ্যই হজ করা জরুরি। যারা টাকা পয়সা অর্থ সম্পদের মালিক, জীবনে একবারও হলেও হজ করার জন্য চেষ্টা করতে হবে। ওই মক্কা মদিনায় রয়েছে কাবা শরীফ। দুনিয়ার ভিতরে তিনটা জিনিসের দিকে তাকানো মাত্রই সব, এর ভিতরে একটা হলো কাবা শরীফ, নজরবিল কাবা, কাবা শরীফের দিকে তাকানোই মাত্রই সব। সকলে বলি সুবহানাল্লাহ। সেখানে রয়েছে সাফা মারওয়া পাহাড়, সেখানে রয়েছে জমজম কূপ, সেখানে রয়েছে ওরকম জান্নাতুল বাকি, সেখানে রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী শুয়ে আছেন মদিনায়, সেখানে শুয়ে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি হজ সম্পূর্ণ করতে চায়, হজের সম্পূর্ণ বিষয়গুলো সে যদি ঠিক করতে চায়, পরিপূর্ণ করতে চায়, তাহলে সে যেন
আমার নবীর রওজা মুবারকে যে জিয়ারত করে, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি আমার কবর এসে একবার জিয়ারত করে, আমার রওজা যদি জিয়ারত করে আমার কবরের পাশে এসে যদি চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহর রাসূলের কাছে যদি সুপারিশ করে, সুপারিশ কবুল করে ওই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি রাসূল নিজে তাকে সুপারিশ করে আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে এবং আমি সুপারিশ করে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। অতএব হজের গুরুত্ব অনেক বেশি। বড় হজ এটা হলো যাদের উপরে ফরজ তাদের জন্য। উমরা যে কোনো সময় যে কোনো মানুষ করতে পারে, এই জন্য এই হজগুলো করা আপনার আমার জন্য জরুরি। এই হজ থেকে আজ মানুষ মাহরুম দূরে। এই যে অনাবৃষ্টি চলে গেল, যাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি, হজ ফরজ হওয়া সত্ত্বেও মানুষ অনেকেই হজে যায় না। এই জন্য হজ করা জরুরি, হজ করতে হবে। এই যে দেখেন দুনিয়াতে মহামারী যা কিছু আছে এটা আল্লাহর গজব, এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহর হুকুম মতো যদি আমি দুনিয়ার জমিনে চলি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবন শান্তিতে ভরে দেবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিজয় তখন আসবে যখন মানুষ আল্লাহর হুকুম মেনে চলবে। আল্লাহর বিজয় তখনই আসবে যখন আল্লাহর হুকুম অনুযায়ী সারা পৃথিবীর মানুষ আল্লাহর গোলাম হয়ে যাবে।